আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জিআর ব্লগস। গাইজ, আজকে শেয়ার করবো সিলেটের ইউনিমার্টে গিয়া আমার কি অবস্থা হয়েছিল। আমার সকল ইচ্ছা ওখানেই দাফন করিয়া ইসলাম, খৈবর দিয়ে ইসলাম। আমার আর কোনো ইচ্ছা নাই। বাচ্চা তাহার ইচ্ছা আছে, কিন্তু মানে খুব বেশি হাই অ্যাম্বিশিয়াস ওইয়া বাচ্চা তাহার কোনো ইচ্ছা নাই। ফুল ভিডিওটা দেখলে অবশ্যই আমার কষ্টের কথা আপনারা বুঝতে পারবা আমি কেনে এই সমস্ত কথা কইলাম। তো গাড়িটা পার্কিং করার পর আমরা উঠতে শুরু করলাম চলন্ত সিঁড়ি দিয়া। যখন আমরা ফার্স্ট ফ্লোরে গেছি, বাচ্চারারে ওয়েলকাম করে তারা হাওয়ার মিঠাই দিয়া, দেখতেই পাররা তারা ইনস্ট্যান্ট বানাইয়া দেয়। আর বাচ্চারার সাথে আরও যারা মানে আন্ডার 18 কিডস, যারা আন্ডার 18ও নাই, মানে আন্ডার 12 ওরকম হইতে পারে, 12 বছরের নিচে যে বাচ্চাগুলো নানি তারা এরকম ওয়েলকাম করে। আর যারা সিঙ্গেল যায় তারা তো বুঝতে পারে, যারা সিঙ্গেল যায় এরা তো 12 বছরের শিশু নাই। আমরা আশেপাশে অনেক ফুরিন আইসলো, স্টুডেন্ট ফুরিন, যে আমরারে দেও, তখন বেটাই কিন্তু দিছে না, হয়েছে এইগুলা শুধু বাচ্চারা লাগে। আমারও যে ইচ্ছে হয়েছিল হাওয়ার মিঠাই খাইতাম, কিন্তু আমার পয়েন্টেও আমারে দিছে না, বেটাই তো দিতেও নাই। বেটা কইব তোমার বাচ্চারারে দিলাম, তোমারে কিতা দিতাম বুড়া বেটি। আচ্ছা যাই হোক, এখানের মাঝে ঢুকার পরে এমন একটা ফিল আইসলো, সাধারণ কোনো দেশের ফিল টিল আইছিল না। বুঝুন ইচ্ছার কিলা খবর হয়, মানে কইবর হয়। মানে এখানেও যাওয়ার পরে ওই যখন ফার্স্ট ফ্লোরে গেছি, তখন ওই মনে হয়েছে যে আমি সিলেট নাই, আমি ঢাকাও নাই, আমি ইন্ডিয়াও নাই, মানে এশিয়া মহাদেশও নাই, ইউরোপ কান্ট্রির কোনো একটা সুপার মলও আছে। একবারে নর্মাল একটা উদাহরণ যদি দেই, যখন আপনারা বাইরে ঘোরাঘুরি করেন খুব বেশি গরম লাগে, সাধারণ ফুলকলির ঢুকার পরে যখন ঠান্ডা বাতাস পাইন, অথবা স্বপ্ন ঢুকার পরে যখন ঠান্ডা এসির বাতাস পাইন, অথবা যারা ব্যাংকও যাইন অযথা অ্যাকাউন্ট করার লাগি একটু এসির বাতাস খাওয়ার লাগি, আমি তার আর মানে কষ্টটা ফিল করতাম পারলাম। এসির বাতাস খাইয়া কিন্তু আর বাড়ইতে ইচ্ছা করে না, সার্ভিস নেওয়ার পরেও অথবা শপিং করার শেষেও কিন্তু বাড়ইতে ইচ্ছা করে না। সেম আমার অবস্থা গাইজ। আমার যদি ছোটোখাটো কোনো কিছুর দরকার হয়, আমি হয়তো ফুলকলি যাইমো, খাইবার কিছুর দরকার হইলে, কিনবার কিছুর দরকার হইলে, মানে অন্য কিছু কেনার দরকার হইলে স্বপ্ন যাইমো, মানে ছোটোখাটো, মানে এটা তুমি মুদির দোকানও পাইবাই, কিন্তু আমি মুদির দোকান থেকে কিনি না, আমি ডাইরেক্ট স্বপ্ন যে একটু বাতাস খাইবার লাগে, বিশেষ করে গরমের দিন। আর এই সময় কিন্তু গরম আসছিল, আমার বাচ্চারা ফুল হাতে শার্ট পরছে, আর খুব বেশি বৃষ্টি আসলো এই দিন, এর লাগে বিশেষ করে তারারে ফুল হাতের শার্ট পরানি। আর আরও কারণ আছে, এসি যদি গাড়ির মাঝে ছাড়া হয় নানি, ইতাইনতে এসি অফ করিলা, খালি কর বমি করিলি মুই এসি অফ করো, তো ডরাইয়াও গাড়ির এসি অফ করে একবারে দরজা জানালা খোলা রাখা লাগে। তো যাই হোক, ইউনিমার্টে যাওয়ার পরে বাচ্চারার খুব একটা আছে, ওই দেখতে পারা খুব মানে প্লে টাউন, এটার নাম দিছে তারা প্লে টাউন, 200 টাকা হইরা পার টিকেট। তখন বাচ্চারা খাঁচার ভিতরে ঢুকাইয়া আমরা একটু চক্কর মারলাম। চক্কর মারার পরে জিনিসের দাম দেখিয়া এমন মাথা ঘুরানি, আমার মনে হয়েছে যে ফানি না দিলে আমি ফিট হয়ে যাবো। আমার তাই অবশ্য কয়েকবার জিজ্ঞাসন যে তোমার মন খানে বেজার। আসলে আমার মনন বেজার আছিল না, আমার বাচ্চারা তো খাঁচার ভিতরে তৈলে আমার মন একবারে ফুরফুরা লাগে যখন আমার তাইনের সাথে ঘুরাঘুরি করি, কিন্তু তারপরেও আমার মন একটু বাড়ি আসলো, জিনিসের দাম দেখিও আমি গম্ভীর হয়ে যাই। আমার মনে কই আমি যদি কই ও জিনিসটা লইতাম, আমার কিতা কিতা কিনে দিবানি, এন হইবা খাম নাই লইবার, এগুলা তোমার দরকারও লাগতো না, তুমি কিতার লাগে কিনতে, মানে তাই না, এটা কমন কথা। কোনো দরকারি জিনিসও যদি কিনতে চাই হইবা না, এটা তোমার দরকারও লাগতো না, অযথা কিতার লাগে কিনতে। তো যাই হোক, বাচ্চাইনতে খাঁচার ভিতরে রাখিয়া গেছিলাম নিচে। বাচ্চাইনতে 2 ঘন্টার লাগি রাখা যায় খাঁচার ভিতরে, 200 টাকা দিয়ে 2 ঘন্টা। এখানেও আপনারা অবশ্যই একটু বুঝে শুনের বাচ্চা হইতে হইব, যেমন আমার বাচ্চারা দেখতে পারে 1 লাখ খেলের, এরকম বাচ্চারারে 2 ঘন্টা আপনি রাখিয়া সারা ইউনিমার্ট 3 তলা মেবি, 3 তলা আপনি চক্কর মারতে পারবা, 2 ঘন্টা ইচ্ছা মতো খাইতে পারবা, বাচ্চারারে ও খাঁচার ভিতরে রাখিয়া ইচ্ছা মতো খাইতে পারবা। এমনকি যদি ইচ্ছা হয় যে ওখানে 2 ঘন্টা লাগি রাখিয়া আমি সামনে আম্বরখানা অথবা জিন্দাবাজার একটা চক্কর দিয়াই, তাও পারবা, যদি বুঝে বানের বাচ্চা হয়। আর আমি সাজেস্ট করবো অবশ্যই একজনকে খান্দাত রাখিয়া যাইবা। তো যাই হোক, তারারে ও খাঁচার ভিতরে রাখিয়া চক্কর বাড়ি গেছিলাম গি। বারণের পরে কিতা হইমু গাইজ, আমার ইচ্ছার খবর ওখানেও হয়েছিল, যেটা দেখি দাম। তো আমার অনেক দিনের স্বপ্ন, আমি হয়েছে গিয়া মাছ আতাইতাম, কিতাবে অক্টোপাস আতাইতাম। ওখান গিয়া রেখে লিছি অক্টোপাস, ওখান তো আমার জানে স্যার অক্টোপাস আতাইতাম। ওখান আমার তাই খালি ওখান ইতা তার দিও না, আমি অক্টোপাস আতানি লাগবই। পরে আমি বেটারে হইলাম যে আমার কিতা অক্টোপাস আতাইবার লাগে দিবানি, আমি কিন্তু কিনতাম নাই। পরে তারা হাসি দিলেইছে, হাসি দেওয়া হয়, অবশ্যই ম্যাডাম আপনি অক্টোপাস আপনি আতাইয়া যান। এরপরে আজ থেকে খালি নতুন বার করছে তারা, মানে মাল আইছে আর কি, মাছটা চাইছে তারা গুছাইয়া রাখের। এরপরে আমি অক্টোপাস আতাইলাম নিজের ইচ্ছা মতো, দেখতে পারে অক্টোপাস কি মায়া লাগে। তো আমি তাইনটা কইলাম 1 কেজি কিনিলি দে, তাইন কয় আমি তো খাইতাম না, তুমি খাইলে কিনো। আমি কই আচ্ছা আমি খাইমো, তুমি কিনে লাও।
তারপরেও তাই কিনে দিছো না, এখন প্লিজ অন্যদিন কিনবাই না, আতাই হয়ে যাও গিয়ে আর খাম নাই কিনবার। আতানির ভিডিওটা পর্যন্ত তাই মানে করছো না, তাই এখন তাইনের বুঝি কিলা লাগে। যাই হোক, আমার কিন্তু আনকমন জেসাটা খাইতে ইচ্ছা করে, তাই যখন ওই বাজারও যাই না আমি কইমু যেটা জীবনে খাইছি না তোমার মনে হয় ওগুলা আইনো। কিন্তু গাইজ এগুলা দেখে আমার মনে হয় আমি জীবনেও এগুলা খাইছি না। সবজি টবজি কিছু পরিচিত লাগে, আলু বেগুন পেঁয়াজ মরিচ তারপরে করলা এগুলা তো পরিচিত লাগে, কিন্তু যেগুলা দেখাইলাম আমি বিশেষ করে এগুলা তো আমি কোনোদিনও খাইছি না। আর খান্দাত নিয়ে দেখছি এখটার দাম 4,000 টাকা কেজি, 3,000 3,500 টাকা কেজি। আমি তো একদম ফিট। তো আমরা 2-1টা জিনিস আনছিলাম, এর মধ্যে আছিল বাদাম খেজুর আর 1 পিস চিজ। ও 3টা জিনিস মিলেই প্রায় 5,000 টাকা গেছিল কি। তো ওরকম ভাবেই আমার ইচ্ছা ওদিন মাটি হয়েছিল, তখন মনে হয়েছিল যে আসলে মাটির দিকে চাই আটা বালা এত উফরে দিছে বালা নাই, যদি ইউনিমার্টে যাইন পকেট গরম হইয়া যাইবা নিজের টেকা থাকতে হইব।